সার্বভৌমত্বের মালিক কে? এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক কে? এ ভাইয়েরা বন্ধুরা আমার, আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, আমার মালিক, আপনার মালিক। তাম পৃথিবীতে যত মাখলুক পানির নিচে আছে, উপরে যত মাখলুক আছে, তার চাইতে বেশি পানির নিচে প্রাণী আছে। সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহর হাতেই হইল রাজত্ব। আল্লাহ বলছেন বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতেই হইল রাজত্ব। আর পৃথিবীর কারো হাতে রাজত্ব নয়। তাদের রাজত্ব 5 বছর আছে, 10 বছর আছে, 20 বছর আছে, পরে আর নাই। আর আমার আল্লাহর রাজত্ব সব সময় আছে, সব সময় থাকবে। কোনদিন আমার আল্লাহর রাজত্ব শেষ হবে না। ঠিক কি না? এ ভাইরা বন্ধুরা আমার, পূর্বকালের যত ঘটনা আছে, প্রাচীন কালের যত ঘটনাগুলি আছে, এই ঘটনাগুলি কোরআনের মধ্যে উল্লেখ করেছে। এই ঘটনাগুলির দ্বারা, পূর্বের ইতিহাস দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন। এই দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনো। যারা নাকি আমার সাথে নাফরমানি করে, যারা নাকি দুনিয়ার ক্ষমতা পায়া, দুনিয়ার শক্তি পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া যারা আল্লাহকে ভুলে যায়, যারা আল্লাহর নাফরমানি করে, যারা আল্লাহর বেঈমানি করে, এদেরকে কি অবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকেই শোনায়া দিবে। ঠিক কি না? এই ঘটনাগুলি, সমস্ত ঘটনাগুলি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে। ঠিক কি না? ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দান করেছেন, দিবেন কিনা? ফেরাউনকে ক্ষমতা দান করার পরে ফেরাউন আনা রাব্বুকুমুল আলা, নিজে খোদা দাবি করছে, আমি হইলাম বড় খোদা, আমার মতো আর কেউ নাই। ঠিক কিনা? আমি হইলাম সবচেয়ে বড় খোদা। কিন্তু ফেরাউনের ঘরের মধ্যে যে উনার বিবি ছিল, বিবির নাম কি ছিল বলেন দেখি একবার? বিবির নাম আসিয়া। এ আসিয়া বিবি আসিয়া, উনি তো ফেরাউনকে কোনোদিন খোদা মানে নাই, মানছে। বিবি আসিয়া কয় না না না, তুমি আমার খোদা হইতে পারো না। আমার খোদা খায় না, আমার খোদা ঘুমায় না, আমার খোদার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার খোদার উঙ্গানি নাই, আমার খোদার কোনো কিছুর প্রয়োজন হয় না। আমার খোদা সব সময় আছেন, সব সময় থাকবেন, যিনি আসমানেরও খোদা, জমিনেরও খোদা, সব কিছু সমস্ত মাখলুকেরই খোদা, তিনি হইলেন আমার আল্লাহ। তুমি যদি না খাও, তোমার খাইলে খিদা লাগে। তুমি যদি না খাও, না খাইলে খিদা লাগে। ঘুমাইলে তুমি চোখকে দেখো না। তোমার মতো ফেরাউন আমার খোদা হতে পারে না। ঠিক কি না? পারে না। ভাইরা বন্ধুরা আমার, এ ভাইরা বন্ধুরা আমার, ফেরাউনের ঘরের মধ্যে আসিয়া থাকিয়া জান্নাতি হয়ে গেল, আর ফেরাউন চিরতরে জাহান্নামী হয়ে গেল। আল্লাহ কয় শুধু তাই নয়, এই দুনিয়ার মানুষ তোমরা ভালোভাবে শুনিয়া রাখো, যারা আমি আল্লাহর নাফরমানি করে, আমার হুকুম অনুযায়ী জীবন যাপন করে না, নিজেরে বড় মনে করে, তাহাদেরকে আমি কি করি দেখো। ফেরাউনকে নীল নদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাক দিয়া পানি ঢুকাইয়া ইঁদুরের মতো সুবাইয়া মারছে, মারিয়া দুনিয়ার মানুষকে দেখাইয়া দিছে, কিয়ামত পর্যন্ত ফেরাউনকে দেখবা এমন ভাও আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। ফেরাউনকে হুটকি বানায়া মিশরের জাদুঘরে রাখছে। এই আল্লাহর হইল সর্বভৌমত্বের ক্ষমতার মালিক, সবকিছু ক্ষমতার মালিক কে? জোরে সুরে বলেন বিয়াদিহিল মুলক, জিনার হাতের মধ্যে হইল রাজত্ব। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 4টা গুণের দাবি করা হয়েছে। কয়টা? 4টা গুণের দাবি করা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম্বার গুণ, তিনি সবসময় তিনি হইলেন বিদ্যমান, তিনি সব সময় আছেন এবং সব সময়ই থাকবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহর গুণ হলো তিনি সমস্ত গুণের অধিকারী, সবার ঊর্ধ্বে। একটা মানুষের মধ্যে সব গুণ নাই, ঠিক কিনা ভাইজানের আমার? এক গুণ আছে আর এক গুণ নাই, 14 গুণ আছে আরো অনেক গুণ নাই, কিন্তু একটা মানুষ সমস্ত গুণের অধিকারী হতে পারে না। আমার আল্লাহ হইলেন সব গুণের অধিকারী, সুবহানাল্লাহ। সবার ঊর্ধ্বে, সবার চাইতে বড়, সুবহানাল্লাহ। এর নামই হইল ঈমান, ঠিক কিনা? এই ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন, কবর হবে আপনার জন্য চির সুখময়, আপনার জন্য কবর হবে জান্নাতের টুকরা, জান্নাত হবে আপনার চির সুখময় জায়গা। বলেন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে মরণ নসিব হইবে না কো যার, বৃথা তাহার মানব জীবন নাকের অন্ধকার। আরে ঈমান নিয়ে মরণ নসিব হইবে না কো যার, আরে ঈমান নিয়ে মরণ নসিব হইবে না কো যার, বৃথা তাহার মানব জীবন আখের অন্ধকার, বৃথা তাহার মানব জীবন আখের অন্ধকার। আরে সম্মুখ পথে কোথাও শুধু পাইবে না একতিল, আরে সম্মুখ পথে কোথাও শুধু পাইবে না একতিল, দুঃখে ভরা হইবে তাহার সবগুলো মঞ্জিল, দুঃখে ভরা হইবে তাহার সবগুলো মঞ্জিল। আরে রাহে সামান লও বাদিয়া হও গো হুঁশিয়ার, মৃত্যুকালে আসবে ইবলিস ঈমান লুটিবার, মৃত্যুকালে আসবে ইবলিস ঈমান লুটিবার। বলতেছিলাম ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বগুণের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। সবার চেয়ে ঊর্ধ্বে, সবার চেয়ে ঊর্ধ্বে, সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব দুনিয়ার মধ্যেও আছে, আসমানে জমিনে সব জায়গায় আল্লাহর রাজত্ব আছে। ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর রাজত্বের মধ্যে কেউ, আল্লাহর রাজত্বের মধ্যে আল্লাহকে ফাঁকি দিতে পারে না, ঠিক কিনা? আল্লাহ সবকিছু দেখে, সবকিছুই শুনে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিনের নিচে কালো পাথরের মধ্যে আমাবস্যার রাত্রে কালো পিপিলিকা যে হাঁটে, এই হাঁটার আওয়াজ পর্যন্ত শুনতে পায়, এই পিপিলিকাকে পর্যন্ত দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে ফাঁকি দিতে পারবো কিনা বলেন দেখি? কেউ ফাঁকি দিতে পারবো না। আমরা যদি গোপনেও কোনো গুনাহ করি, আমরা যদি পানির নিচেও কোনো গুনাহ করি, আমরা যদি নিবিড় গভীর রাত্রেও কোনো গুনাহ করি, ওই সময় পৃথিবীর কোনো মানুষে দেখে না। সেইখানে দেখে কে? সেইখানে দেখে আমার আল্লাহ। সেখানে কে দেখে? সেইখানে দেখে আমার আল্লাহ। এ ভাইরা, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষের আল্লাহর তৃতীয় নাম্বার গুণ, আল্লাহর রাজত্ব আসমানেও আছে, জমিনেও আছে, পাহাড়ে পর্বতে সব জায়গায় আছে। দুনিয়ার মানুষের রাজত্ব, দুনিয়ার মানুষের রাজত্ব নিজের দেশের মধ্যে আছে, অপর দেশের মধ্যে নাই, ঠিক কিনা ভাইজানের আমার? আর আমার আল্লাহর রাজত্ব সব জায়গায়, আল্লাহর রাজত্ব আছে। বিয়াদিহিল মুলক, তিনার হাতের মধ্যে হইল রাজত্ব। বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা, বন্ধুরা আমার, আসেন এবার আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্থ নাম্বার গুণ হইল আল্লাহ সমস্ত জিনিসের উপরে সর্বশক্তিমান, ঠিক কিনা? যত কীট পতঙ্গ আছে এদের উপরেও সর্বশক্তিমান, ঠিক কিনা? আল্লাহর রাজত্বের মধ্যে একটা কুকুর আর একটা কুকুরের কামড় দিছে। মধুপুরের কুকুর, আপনাদের এই জায়গার নাম কি? রাজীবপুরে আছে মধুপুর বাজারের কুকুর। এই কুকুরকে যদি কামড় দেয়, এই কুকুরকে যদি অপরাধ ছাড়া মারধর করে, শক্তি আছে কামড়া কামড়ি করে, ফাড়াফাড়ি করে, আল্লাহর দরবারে এই কুকুর বিচার ছাড়া থাকবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহর আদালতে কুকুরকে হাজির করা হবে।
আল্লাহ বলবে কুকুর তোমার কি অভিযোগ? এবার দুর্বল কুকুরটা বলবে আল্লাহ আমি তো রাজীবপুরের কুকুর ছিলাম, মধুপুরের কুকুরটা আমার ইচ্ছা মতো কামড়াইছে। আল্লাহ দুনিয়ার মধ্যে শক্তি কম আছেন, আমি তো তাকে কিছুই করতে পারলাম না, বিচার করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এ কুকুর রে শুন, তোর বিচার, তোরে যে কামড় দিয়েছিল এই বিচার আমি আল্লাহর আদালতে পাইবে না। এমন বিচারক আমি না, আমি তো দুনিয়ার বিচারকের মতো না, আমি হইলাম বিচারকের বিচারক, আমি হইলাম হাকিমের হাকিম, আমি হইলাম সবচাইতে বড় হাকিম। ঠিক কি না? আমার আদালতে বিচার ছাড়া কেউ থাকবে না। আমার আল্লাহ দুর্বল কুকুরটারে শক্তি বাড়াইয়া দিবে, সবল কুকুরটারে শক্তি কমাইয়া দিবে, সঙ্গে সঙ্গে দুইজনেরই বিচার সমাধান হবে। আল্লাহ তাআলা বলবে আর দরকার নাই, তোমরা মাটি হয়ে যাও, সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে মিশাইয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ভাইরা বন্ধুরা আমার, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আল্লাহ হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন কিসের জন্য? পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। তোমাদের মধ্যে কার আমল বেশি সুন্দর হয়? আল্লাহ হায়াতকে মৌতকে কিসের জন্য সৃষ্টি করেছে বলেন? বলেন দেখি কিসের জন্য? আল্লাহ তাআলা পরীক্ষার জন্য সৃষ্টি করেছে তোমাদের মধ্যে কার আমল বেশি সুন্দর হয়। ঠিক কি না? এই ভাইয়েরা বন্ধুরা আমার, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন, এর পিছনে কারণ আছে। এর পিছনের কারণ হইল মানুষকে পরীক্ষা করার জন্য, মানুষের মধ্যে কার আমল বেশি সুন্দর হয়। ঠিক কিনা ভাইয়েরা বন্ধুরা আমার? ভাইয়েরা বন্ধুরা আমার, এখানে প্রশ্ন জাগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আগে হায়াতের কথা বলেন নাই, আগে বলছেন মৃত্যুর কথা, তারপরে বলছেন হায়াতের কথা। ঠিক কিনা? এ ভাইয়েরা বন্ধুরা আমার, আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি হায়াত আগে না মওত আগে? হায়াত আগে না মওত? আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি একটা মানুষ দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ার মধ্যে আসে, এই মানুষটা শিশুকাল থেকে জওয়ান হয়, এই জওয়ান কাল থেকে বৃদ্ধ হয়, বৃদ্ধ কাল থেকে আবার দুনিয়া থেকে বিদায় হয়। আমরা দুনিয়ার মধ্যে দেখি মানুষ বাহ্যিক দৃষ্টিতে মানুষের হায়াত আগে না, হায়াত আগে। ঠিক কিনা ভাইজানেরা আমার? তারপরে হইল মওত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আয়াতের শুরুতে আগে উল্লেখ করেছেন মওতের কথা, তারপরে বলছেন হায়াতের কথা। ঠিক কিনা? এ ভাইয়েরা বন্ধুরা আমার, তার বা কারণ কি? কেন আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন মওতের কথা, তারপরে বলছেন হায়াতের কথা? কেন বললেন? এর বহুত কারণ আছে। তোর মধ্যে একটা কারণ হইল যে মূলগতভাবে বিবেচনা করলে, মূলগতভাবে চিন্তা ভাবনা করলে দেখা যায় মৃত্যুই হলো আগে। কেননা পৃথিবীর মধ্যে যত মানব দানব, যত পশু পাখি, যত জীব জন্তু পৃথিবীর মধ্যে এর অস্তিত্ব এসেছে, অস্তিত্ব আসার আগে প্রত্যেকটা মাখলুকই মৃত্যুর কবলে নিমজ্জিত ছিল। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পশু পাখি, প্রত্যেকটা কীট পতঙ্গের এদের অস্তিত্ব আসার আগে সকলেই মৃত্যুর কবলে নিমজ্জিত ছিল। মৃত্যু ছিল। আল্লাহ পাক বলেও দিয়েছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলা মরা। তোমরা কি ছিলা? তোমরা ছিলা মরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হায়াত দান করেছি। ঠিক কিনা ভাইজানেরা আমার? পরে হায়াত দান করছেন, আগে ছিল মরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে আগে উল্লেখ করছেন, হায়াতকে পরে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন হায়াত
হায়াত এবং মত এই দুইটাকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য হায়াতের চাইতে মৃত্যুর মধ্যে পরীক্ষা হলো বেশি। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষকে যদি ডাক্তার কবিরাজ বলে দেয় তোমার যে অসুস্থ, তোমার শারীরিক যে অবস্থা হয়ে গেছে, তুমি হয় আর বেশি দিন বাঁচবে না, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি গুনার কাছ থেকে বিরত থাকে, নেক কাজের দিকে পাগল করা হইয়া লাগে। ঠিক কিনা? নেক কাজ হতে ফিরে থাকে এবং নেক কাজের প্রতি ঝুঁকিয়া থাকে, গুনার কাছ থেকে ফিরিয়া থাকে। কিসের জন্য? তাকে বলিয়া দিছে সে আর বেশি দিন বাঁচবে না। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে, বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, এই জন্য সে আর বাঁচবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার যত গুনাহ আছে গুনাহ থেকে বিরত থাকে, নেক কাজের দিকে লেগে যায়। ঠিক কিনা? এবার বন্ধুরা আমার শুধু তাই নয়, এক বাদশা আপনাদেরকে এক্সাম্পল দিয়া বুঝায়। এক বাদশা খুব মুডা হয়, খালি মুডা হয়, যত খায় মুডা হয়, না খাইলেও মুডা হয়। ডাক্তারে বলে 2 বেলা খাইবেন, 3 বেলা নয়, তারপরেও মুডা হয়। ডাক্তার বলে, কবিরাজ বলে বেশি ভালো ভালো ভিটামিন যুক্ত খাবার খাবেন না, তারপরেও মুডা হয়, খালি মোটাই হইতে থাকে। মোটা বেশি হইলে মানুষের আরাম না বেরাম? আরাম না বেরাম? আমার এক বন্ধু আছে এত মুডার মুডা, আমাকে তুমি এমন শুকাইতেছো কেন? আমি বললাম রাত্রি জাগরণ থাকতে হয়, রাত্রির পর রাত্র জাগরণ থাকতে হয়, এমনকি মাসের মধ্যে 2-4 দিন ঘুমানোর জন্য সুযোগ মিলে না। এই জন্য স্বাস্থ্যের দুর্বল হওয়ার কারণ হইল বেশি ঘুমা থাকি, খানা ঠিকভাবে পড়ে না, এই জন্য স্বাস্থ্য কমার মূল কারণ। হ্যাঁ কয়, দেখছো নি আমার স্বাস্থ্য খালি বাড়ে, না খাইলেও বাড়ে, কম ঘুমাইলেও বাড়ে। আমি বললাম তোমার শরীরটা, তোমার এই মোটা শরীরটা যদি কয়েকদিনের জন্য আমরা হাওলাত দেওয়ার মতো থাকতো, এমন কায়দা থাকতো যে হাওলাত দিলে চলুন যাইব, তাহলে তোমার শরীরটা নিয়ে মাহফিল করা মনে হয় ভালো হইতো, শীতও কম লাগতো, যেহেতু শরীরের মধ্যে রক্ত মাংস চর্বি বেশি। ঠিক কিনা? দেওয়ার মতো যদি সুযোগ থাকতো খুললে দেয়ালে, এটা যে একটা কষ্ট, অত্যন্ত কষ্ট। পায়খানা করতে গেলে পায়খানার রাস্তা হাতে লাগবে না, কষ্ট নাই? ভাইজান ওযু করতে গেলে ওযুখানার মধ্যে ফাও সঠিক ভাবে বিজলো কিনা নিজে মাথাটাকে ঝুঁকায় আমি ফাওটাও দিতে পারি না, এমন একটা অবস্থা। ভাইজান মোটা হওয়া যে কি কষ্ট, এটা যার না হইছে তাকে বোঝানো যাবে না। অনেক মানুষ মোটা হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আমি শরীর কমানোর জন্য চেষ্টা করি। এই বাদশা সে বলছে যে আমাকে কেউ যদি চিকন বানাই দিতে পারে, স্বাস্থ্য যদি কমাইতে পারে, কোনো এমন ঔষধ থাকে, কোনো এমন চিকিৎসা থাকে, তাহলে তাকে আমি এত কোটি টাকা তাকে দিয়ে দিব। এমন একটা বাজেট করলেন, সমস্ত এলাকার মানুষ যত ডাক্তার কবিরাজ আছে সকলেই বাদশার চিকিৎসা করতে শুরু করলেন। যত চিকিৎসাই করে, যতই বলে, যতই নিয়ম পদ্ধতি দেয়, কিন্তু বাদশার শরীর আর কমে না, মুডা আর কমে না। তা আরেকজন কবিরাজ, সে আপনার আসলে উল্লেখযোগ্য কবিরাজ নয়, সে খুব সূক্ষ্ম জ্ঞানী, চিন্তা ভাবনা করে দেখলেন বাদশার স্বাস্থ্য যেহেতু কমে না, একটা চিন্তা, একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা যদি পালন করতে পারে মনে হয় যে স্বাস্থ্যটা কমে যাবে। কি বুদ্ধি? উনি বুদ্ধি বের করছে, বাদশারে গিয়া কানে কানে বলবো আপনার স্বাস্থ্য আমি কমাইয়া দিতে পারবো, আমার কাছে এমন একটা মন্ত্র আছে, আপনি যদি মেনে নেন তাহলে আমাকে আপনার সুযোগ দেন, নিবিড় গভীর জায়গার মধ্যে আসেন, আপনার সাথে আমি পরামর্শ করি, সাজেশনটা আপনাকে দিয়া দেই স্বাস্থ্য কমার জন্য। এবার বাদশাকে, এবার এই চিন্তা ভাবনা করিয়া বাদশাকে ডাকলেন। বাদশাকে বললেন, ও বাদশা, বাদশা, দুনিয়ার ডাক্তার কবিরাজে পারলো না তোমার স্বাস্থ্য কমানোর জন্য, কিন্তু আমার কাছে এমন ঔষধ আছে, আমি তোমার স্বাস্থ্য কমাইতে পারবো। বাদশা বলল, ঠিক আছে আসো। বাদশাকে বললেন, বাদশা, আমার ঔষধ দিব পরে, কিন্তু আপনার কানে কানে আমার কথা আছে। কানে কানে কি কথা বাদশা? বাদশা, আমি বহুত চেষ্টা
চেষ্টা করে দেখলাম, আমার অভিজ্ঞতাতে আমি বলতেছি, আমার অভিজ্ঞতাতে আমি আপনাকে জানাইয়া দিতেছি গো বাদশা, এ বাদশা আপনার আর বেশি দিন বাকি নাই, আপনার এই সোনার সংসার ছাড়িয়া যাইতে হবে। আমি আপনার রোগের অবস্থা দেখিয়া বললাম, আপনি আর বেশি দিন বাঁচবেন না, আপনার মাত্র আর 40 দিন বাকি আছে মরার। কয়দিন বাকি আছে বলেন, কয়দিন? আর মাত্র 40 দিন বাকি আছে মরার। কানে কানে যদি খবর শুনে তুমি 40 দিন পরে আর বাঁচবা না, মারা যাইবা, এই মানুষটা কি আরো বেশি খাইব না বেশি ঘুমাইব না বেশি মানুষের সাথে গল্প গুজর করব? কিছুই করবে না, এই মানুষটা খালি মৌতের চিন্তায় পাগল হবে, ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, এবার বাদশাকে যতই বলতেছে, বাদশা খালি চোখের পানি জোর জোর করে ফালায়। আসলে কি আমার মৃত্যুর 40 দিন বাকি আছে কিনা? কহ 40 দিন বাকি আছে। এবার এই 40 দিনের কথা শুনিয়া বাদশা খালি গনা গনে, হায় হায় আজকের দিনটা যদি যায় থাকবে 29 দিন। এবার একদিন চলিয়া গেল, তারপরে কয় আজকের দিনটা যদি যায় থাকবে আর কয়দিন? 38 দিন। একটা দিন যায় আর বাদশা হিসাব লাগাইয়া দেয়, আর একদিন যায় আবার হিসাব লাগাইয়া দেয়। এমন ভাবে বাদশা খালি গনার মধ্যে আছে, কের খানা, কের বিবির সাথে আনন্দের কথা, কে বিবি বাচ্চার সাথে আনন্দ ফুর্তি কিছুই নাই, সব দুলিশাত হয়ে গেল। বাদশার উজিল নাজিরা ডেকে ডেকে বলে, আপনার কি হলো? আপনি খুলিয়া কেন বলেন না? আপনি খানা দানাও খান না। বিবি সাহেব কয়, ও বাদশা, ও গো আমার স্বামী, তোমার কি হয়ে গেল? তোমার খাবার দাবার সঠিক ভাবে নাই, তোমার কোনো কিছুই নাই, ঘুমো নাই, তুমি আমাদের সাথে ভালো মন্দ কোনো কথা নাই, খালি নিজ দিকে তাকায়া থাকো আর খালি কান্দো। বিবি সাহেবকে ডেকে ডেকে বলে, আমার আদরের বিবি, বহুদিন যাবত তোমার সাথে ঘর সংসার করছি, কিন্তু আমার আর বেশি দিন বাকি নাই। আমার এই হায়াত আছে মাত্র 40 দিন। 40 দিন থেকে বাদ গেছে 5 দিন, এখন আর আছে মাত্র 35 দিন রে বিবি। আমি কি নিয়ে যাব রে? আমি কি নিয়ে যাব রে? আমি তেমন কিছু আমল করতে পারি নাই, আমি কি নিয়ে যাব? আপন জনকে দরিয়া দরিয়া কান্দে, আমার জন্য দোয়া করবা। আমি কি নিয়ে কবরের মধ্যে যাইব? আমার মৃত্যুর আর বেশি দিন বাকি নাই, আমি দুনিয়া থেকে বিদায় হব। সোনার সংসার রেখে যাব, বাদশাহী রেখে যাব, আপন জনকে ছাড়িয়া কবর দেশের মধ্যে যাব। একাকিনীর ঘরে কবর, যেই ঘরের নাই বাতি, যে ঘরের নাই সাথী। কেমনে আমি একা একা থাকবো? এখন তো আমার সঙ্গে সব সময় বডিগার্ড আছে, ঠিক কিনা? হায় হায় আমি কি করি কি করি চিন্তা ভাবনা করতে করতে 40 দিন যখন পুরা হয়ে যায়, উজিল নাজিরকে বললেন, যে ব্যক্তি আমাকে বলছে 40 দিন হায়াত আছে, আজকে 40 দিন পুরা হয়ে গেছে, কেন আমি মরলাম না? তারে ডাকাইয়া আনো। তারে যখন ডাকাইয়া আনছে, ডাকাইয়া আনার পরে ওই ব্যক্তি বললেন, বাদশা, এই খবর নিবিড়ে গভীরে শুনতে হবে। বাদশা, আপনাকে আমি একা একাই যে মন্ত্র কানে কানে বলছিলাম, আর এখনো আপনি যে বাঁচিয়া রইলেন, সেই মন্ত্র কিসের জন্য আপনার কানে কানে বলতে হবে? এবার বাদশা বললেন, আচ্ছা ঠিক আছে, গোপনে আসো, কানে কানে বলো। এবার বলে, বাদশা, আপনার উদ্দেশ্য কি ছিল? আপনার উদ্দেশ্য কি ছিল? আপনি যে ডাক্তার দ্বারা ঔষধ খাইছেন, কবিরাজের ঔষধ খাইছেন, সব কিছুই করলেন, কিসের জন্য করলেন? আরো বাজেট করেছেন যে আপনার স্বাস্থ্য কমাইতে পারে, আপনি তাহাকে পুরস্কার দিবেন। এ বাদশা, কিসের জন্য? শরীর কমানোর জন্য। আপনাকে আমি কানে কানে যে মন্ত্র দিয়েছি, আমি চিন্তা করলাম কোনো মেডিসিন আপনাকে ধরবে না, আপনাকে খানা খাওয়াইলেও কোনো উপকার হবে না, কমাইলেও উপকার হবে না,
এই স্বাস্থ্য কমবে না। আমি চিন্তা করলাম মৃত্যুর চিন্তা যার ভিতরে ঢুকে যায় তার স্বাস্থ্য অটোমেটিক কমে যায়, তার স্বাস্থ্য কমাইতে কোনো ঔষধ লাগে না, মৃত্যুর চাইতে বড় ঔষধ আর নাই। বাদশা বলছেন ঠিক আছে, এবার তুমি তাকায়া দেখো বাদশা আয়নার দিকে তুমি ঠিক আছো কিনা। আয়নার দিকে তাকায়া দেখে কয়ানি নয়ানি হইয়া গেছে। এ ভাইয়েরা বন্ধুরা আমার, এবার বাদশা বলে বুঝতে পারছি তোমার অনেক জ্ঞান আছে, তুমি গভীর জ্ঞানের অধিকারী, কেন না মানি স্বাস্থ্য কমানোর মতো কোনো ঔষধ আমি পাচ্ছি না, আমি কোনো ডাক্তার কবিরাজ পাচ্ছি না। তোমার এই মন্ত্রে আমার স্বাস্থ্য কমিয়া গেছে, তোমার যত মনে চাই তত আমার ধনমাল থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ ভাইয়েরা বন্ধুরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে কেন আগে উল্লেখ করলেন? মৃত্যুর মধ্যে অধিক পরিমাণে পরীক্ষা আছে। আল্লাহ যে হায়াতে মত্রে বানাইছে পরীক্ষার জন্য, হায়াতের চাইতে মৃত্যুর মধ্যে পরীক্ষা বেশি না কম? মৃত্যুর মধ্যে বেশি পরীক্ষা। কোন মানুষ যদি শুনতে পায় তার আর বেশি দিন বাকি নাই, ক্যান্সার হয়ে গেছে। আমার মামারে আমি দেখেছি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে, শরীরের ব্লাড নষ্ট হয়ে গেছে, রক্ত নষ্ট হয়ে গেছে, খালি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমদারে ধরে ধরে কাঁদছে, বাবা কি নিয়ে যাবো রে বাবা। এ বাবা, মানুষের শরীরে রক্তই হইল আসল। আমি বহুত চেষ্টা করেছি রে বাবা, ডাক্তাররে বহুত টাকা পয়সা দিছি, রক্ত ফালনায়া কত মানুষ ঠিক থাকা যায়। এ বাবা আমি আর বেশি দিন বাঁচবো না, কি নিয়ে যাবো। রাত্রেও কান্দে, দিনের বেলাও কান্দে, আপনজনকে দেখলেও কান্দে, মসজিদ আসিয়া নামাজ পড়ে আর কান্দিয়া বুক বাসায়। কেন বুক বাসায়? আর সে দুনিয়ার মধ্যে থাকবে না। মৃত্যুর মধ্যে পরীক্ষা বেশি না হায়াতের মধ্যে পরীক্ষা বেশি? মৃত্যুর মধ্যে পরীক্ষা বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে আগে আনছে, হায়াতকে পরে উল্লেখ করছে। বলেন সুবহানাল্লাহ। এ ভাইয়েরা বন্ধুরা আমার, তৃতীয় নাম্বার কারণ হইল, তৃতীয় নাম্বার কারণ মৃত্যুকে কেন আগে আনলেন? তাফসীর কিতাবের মধ্যে লেখে মানুষকে নুতফার দ্বারা সৃষ্টি করেছেন। কিসের দ্বারা? নুতফা। আরবিতে নুতফা বলা হয়, বাংলাতে হইল নাপাক পানির দ্বারা মানুষ সৃষ্টি, ঠিক কিনা? নাপাক পানি মরা না জেতা, বলেন দেখি মরা না জেতা। নাপাক পানি মরা না জেতা, নাপাক পানি হইল মরা, কিন্তু এই নাপাক পানি থেকেই মানুষ সৃষ্টি হয়। এই ভাইয়েরা বন্ধুরা আমার, তে মানুষ আগে মরা ছিল না জিন্দা? আল্লাহ বলে আগে মানুষ মরা ছিল, ঠিক কিনা? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলা মরা, ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা হায়াত দান করছি, জীবন দান করছি। বলেন সুবহানাল্লাহ। এ ভাইয়েরা বন্ধুরা আমার, এ ভাইয়েরা বন্ধুরা আমার, মৃত্যু এমন একটা জিনিস। আল্লাহ রাসূলের দরবারে আল্লাহ রাসূল কি বললেন? আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা, জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কোন মানুষ শহীদ হওয়া ছাড়া সে কি শহীদের সওয়াব পাইবে কিনা? এমন কোন নেক আমল আছে কিনা যে নেক আমল করলে শহীদ না হইলেও শহীদের সওয়াব পাওয়া যায়? আল্লাহ রাসূল বলে, এ আয়েশা আছে। সেটা হলো কি? যেই ব্যক্তি মৃত্যুর কথা দৈনিক 20 বার স্মরণ করবে, ওই ব্যক্তিকে মৃত্যু হয়ে গেলে শহীদি দরওয়াজা দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আয়েশা শুনে রাখো, যেই ব্যক্তি দৈনিক 25 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদি দরওয়াজা দান করবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা, আল্লাহর যেই বান্দা মৃত্যুর কথা
বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। এই পুরস্কার জানার দরকার আছে না নাই? আমরা দুনিয়ার মধ্যে জানিয়ায় আমল করতে চাই, ঠিক কি না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার দেয়, ওই ব্যক্তি তাড়াতাড়ি তওবা নসিব হয়। 1 নাম্বার পুরস্কার কি হয় বলেন দেখি? তওবা নসিব হয়। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তি অল্প কামাই রোজগারের মধ্যে সন্তুষ্ট হয়ে যায়, কেননা আমি তো মরে যাইব, এত দালান দিয়া কি করব, এত বড় বড় ক্ষেত খামার দিয়া কি করব, এত অট্টালিকা দিয়া কি করব, আমি দেশের রাজত্ব দিয়া কি করব, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, ঠিক কিনা ভাইজানেরা আমার? অল্প কামাই রোজগারের মধ্যে সন্তুষ্টি, কটকটি বেচে তাও সন্তুষ্টি, আইসক্রিম বেচে সারাদিন আইসক্রিম বিক্রি করিয়া 2.5 কেজি চাউল আনে, 2.5 কেজি আটা আনে, এবার বাজার সদাই আনে, আনার পরেও আলহামদুলিল্লাহ কয়, নামাজের মধ্যে চলে যায়, কেননা এই দুনিয়া তো আমার শেষ না, আমার অনন্তকালের জিন্দেগি আছে, ঠিক কিনা? অল্প কামাইয়ের মধ্যে সন্তুষ্টি আছে। মৃত্যুর কথা যারা বেশি বেশি স্মরণ করে, আমলের মধ্যে তার মন বইয়া যায়। নামাজ পড়লে মজা লাগে, রোজার মধ্যে মজা লাগে, পর্দা করতে মজা লাগে, প্রত্যেকটা নেক আমলের মধ্যে তার মন বসিয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এ ভাইয়েরা, বন্ধুরা আমার, অনুরূপ ভাবে যারা মৃত্যুর কথা স্মরণ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা গজব দিয়া দেয়। কয়টা গজব দেয়? মৃত্যুর কথা স্মরণ করলে কয়টা নিয়ামত দেয়? 3টা। আর যারা মৃত্যুর কথা স্মরণ না করে তাদেরকে কয়টা গজবে আক্রান্ত করে? 3টা, ঠিক কিনা? যারা মৃত্যুকে স্মরণ করে না তাদের তওবা নসিব হয় না, ঠিক কিনা? এ ভাইয়েরা, বন্ধুরা আমার, হুজুরদেরকে নিয়ে যায়, হুজুর তওবা করান। এই যে তওবা, আস্তাগফিরুল্লাহ যত কিছু পড়াইতে চায়, বেটার ঠোঁটটাও নড়াচড়া করে না, ঠিক কিনা? এ ভাইয়েরা, বন্ধুরা আমার, যত চেষ্টা করে তওবা নসিব হয় না। কেন নসিব হয় না জানেননি? আপনাদের কি দৃষ্টান্ত না দিলে বুঝাইতে সহজ হবে না। ভাইয়েরা, বন্ধুরা আমার, সারাদিন ভিক্ষুকে ভিক্ষা করে, মাগো 2 গ্লা ভিক্ষা দিবেননি, দুপুর হয়ে গেছে মা 2 গ্লা খাবার দিবেননি, কয় কিনা ভাইজানেরা আমার? কয়। এই ব্যক্তি ঘুমায়া ঘুমায়াও ভিক্ষা চায়, ঠিক কিনা? ঘুমায়াও স্বপ্নে বইরা, স্বপ্নে থেকে বলে ভিক্ষা দিবেননি, ভিক্ষা দিবেননি, বাদ দিবেননি, টাকা দিবেননি, চায় কিনা বলেন দেখি? এই হাফিজি মাদ্রাসার, সাগুনদের মাদ্রাসার ছাত্র আছে, হুজুরে জিজ্ঞাসা করলে দেখবেন, যারা মাদ্রাসার পড়ুয়া হাফিজি কোরআন তারারে জিজ্ঞাসা করলে দেখবেন, ভাইজানেরা আমার, আমি নিজে দেখেছি, হাফিজ মাদ্রাসার ছাত্ররা হাফিজি যারা পড়ে, এরা ঘুমায়া ঘুমায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ে, ঠিক কিনা? পড়ে কিনা? কেন পড়ে? সে তো সারাদিনও পড়ে, রাত্রের কিছু অংশে পড়ে, শেষ অংশেও পড়ে, ঠিক কিনা? রাত্রের শুরুতেও তেলাওয়াত করে, রাত্রের শেষ বেলাও তেলাওয়াত করে, সারাদিন তেলাওয়াত করে। এই তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নেও তেলাওয়াত বের করে দিছে, ঠিক কিনা? হ্যাঁ ভাইরা, বন্ধুরা আমার, তাই মৃত্যুর কথা যারা বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়া তওবা বের করে দিবে। সুবহানাল্লাহ। তওবা নসিব তার হয়ে যাবে। অল্প কামাইয়ের মধ্যে সন্তুষ্টি আসবে। আর মৃত্যুর কথা যারা স্মরণ করে না তাদের গজব নাজিল হবে। তওবা নসিব হবে না। অল্প কামাইয়ের মধ্যে সন্তুষ্টি আসবে না। ইবাদতের মধ্যে মন বসবে না। মসজিদের মধ্যে গেলে খালি বের হইতে মনে চায়। আরে মসজিদের মধ্যে যখন যায় খাসার
খাঁচার পাখির মধ্যে খাঁচার পাখি যেমন খাঁচা থেকে বের হইতে চায় এমন ভাবে খালি বের হইতে চায়। ইমাম সাহেব কেন খুতবাটা লম্বা করলো? আজার রাখায় তো বুঝে না। ইমাম সাহেব কেন সূরাটা লম্বা করলো, খুতবাটা লম্বা করলো? আজার রাখায় তো বুঝি এই জন্য লম্বা করছে, তার তো ভালো লাগে না, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, মুমিন ব্যক্তি যখন মসজিদের মধ্যে যায়, মুমিন ব্যক্তি মসজিদের মধ্যে গেলে শান্তি পায়। পানির মধ্যে মাছ থাকলে যেমন শান্তি পায়, মুমিন ব্যক্তিও মসজিদের মধ্যে গেলে তেমন শান্তি পায়, ঠিক কিনা ভাইজানের আমার? হ্যাঁ ভাইরা, বন্ধুরা আমার, এবার আসেন যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর মৃত্যুর কথা যারা স্মরণ করে না, তাদের মধ্যে কতটুক ব্যতিক্রম আছে ভাইজানের আমার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে, সমস্ত প্রশংসা একমাত্র ওই আল্লাহর জন্য যিনি বড় বড় জালিম অত্যাচারীদের গার মৃত্যুর দ্বারা ভাঙ্গিয়া দিছেন। এই বড় বড় রাজা বাদশাদের কমর মৃত্যুর দ্বারা ভাঙ্গিয়া দিছেন। বড় বড় ধনাঢ্যবানদের মনের বড় বড় আশা ভরসা মৃত্যুর দ্বারা ধূলিসাৎ করে দিয়েছেন। কেননা তারা মৃত্যুর আলোচনাকে ঘৃণা করত, মৃত্যুর আলোচনাকে পছন্দ করত না। যারা সুখে আছে তারা মৃত্যুকে পছন্দ করে না, তারা মৃত্যুর আলোচনা কেউ করলেও মনে করে ঠাট্টা করতেছে, ঠিক কিনা? এ ভাইজানেরা আমার, যারা কষ্টে আছে, সারাদিন কাটকানা, সারাদিন কাঠফাড়া রোদের মধ্যে কষ্ট করে, সারাদিন ভাইজানেরা আমার শীতের মধ্যে কষ্ট করে, না পায় ভালো খাবার, না পায় ভালো বিছানা, এরা দেখবেন অসন্তুষ্ট হইয়া অনেক সময় কয়, আল্লাহ এমন গরিব বানাইছো, না পারলাম নিজে খাইতাম কিনতাম, না পারলাম ছেলে মেয়েকে শখ মিটাইতাম, না পারলাম ভালো ঘরের মধ্যে থাকতাম, আল্লাহ তুমি আমাদেরকে কে লিগে রাখলা? তুমি আমাদেরকে নিয়ে যাও, এই দুনিয়ার থাকার আশা নাই, ঠিক কিনা? এ ভাইরা, বন্ধুরা আমার, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওই বড় লোকেরা, ওই বড় বড় রাজা বাদশারা তারা তাদের গার কেন ভাঙ্গিয়া দিলেন? তারা মৃত্যুর আলোচনাকে ঘৃণা মনে করত। অথচ যখন মৃত্যুর সময় হয়ে গেছে, মৃত্যুর যখন সময় হয়ে গেছে, মাটির শীতানে মাটির বিছানায় নরম গালিসা নরম বিছানা থইয়া কবরের মধ্যে শুইয়া গেছে, ঠিক কিনা ভাইজানের আমার? এবার যখন মরিয়া গেছে, দাস দাসীদের সাথে, আপনজনদের সাথে, বিবিদের সাথে রং তামাশার বদলতে পোকামাকড়ের বেষ্টনীতে আবদ্ধ হয়ে গেছে। ইমাম গাজ্জালী বলে, তাদের দালান কুডা, তাদের বড় বড় অট্টালিকা তাদেরকে মৃত্যু থেকে ফিরাইতে পারে নাই, পারছে মৃত্যু থেকে ফিরাইতে পারে নাই। কেননা আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, যেখানেই থাকো না কেন সেখানেই তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। তোমরা যদি সুদীর্ঘ দৈর্ঘ্যের মধ্যেও থাকো, লোহার সিন্ধুকের মধ্যেও যদি তোমরা ওখানে পলাইয়া থাকো, সেখান থেকে আমার আজরাইল তোমাদেরকে ধরে নিবে, এই পৃথিবী থেকে থাকতে দেবে না, ঠিক কিনা ভাইজানেরা আমার? হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 জনের এক জামাতে শহীদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে হাজির ছিলাম। আনসারী সাহাবী ফাকামা রাজুলুন মিনাল আনসারী সাহাবীদের মধ্যে হতে একজন দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, ফাকালা ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, মানাকিয়াসুল্লাহ ওয়া আহজাবুল্লাহ, ও নবী, মানুষের মধ্যে সবচাইতে বেশি বুদ্ধিমান, সবচাইতে বেশি হুঁশিয়ারি ব্যক্তি কে গো নবী? সবচাইতে হুঁশিয়ারি ব্যক্তি কে? সবচাইতে বেশি বুদ্ধিজীবী কে? সাহাবায়ে কেরাম মনে করছেন, যারা উপস্থিত ছিল, যারা বেশি বেশি রাজনীতি বুঝে, যারা বেশি বেশি কামাই রোজগার বুঝে, যারা বেশি শিক্ষিত, যারা বেশি দুনিয়ার মধ্যে পদ্ধতি বুঝে, এরাই বুঝি বুদ্ধিমান হবে। দেখি আল্লাহর রাসূল কি বলে। আমার নবী বলে, কালা আকসারুহুম যিকরাল লিল মাউত
ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত। আল্লাহর রাসূল বলে, এ আমার সাহাবারা শুনে রাখো, সবচাইতে বেশি বুদ্ধিমান, সবচাইতে বেশি হুঁশিয়ারি ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। মৃত্যুর জন্য, মৃত্যু আসার আগেই সবচাইতে বেশি প্রস্তুতি নেয়, এরাই হলো বুদ্ধিমান। উলাইকা হুম আকিয়াসু, যারা এরূপ করে এরাই হইল বুদ্ধিমান। ওয়া যাহাবু শারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ, যারা এমন করবে এরাই হইল বুদ্ধিমান। ইহারা ওই সমস্ত লোক যারা দুনিয়ার মর্যাদা, আখিরাতের সম্মান অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা বন্ধুরা আমার, আরেক হাদিস শরীফের মধ্যে আছে, খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বান ওয়া খাত্তান ফিল ওয়াসাতে খারিজাম মিনহু ওয়া খাত্তান সিগারান ইলা হাদাল্লাযী ফিল ওয়াসাতে মিন জানিবিহিল্লাযী ফিল ওয়াসাতে ফাকালা হাদাল ইনসান ওয়া হাদা আজালুহু মুহিতুন বিহি আও কাদ আহাতা বিহি ফাকালা হাদাল ইনসান ওয়া হাদা আজালুহু মুহিতুন বিহি আও কাদ আহাতা বিহি ওয়া হাদাল্লাযী হুয়া খারিজুন আমালুহু ওয়া হাযিহিল কুতাতু সিগারুল আরাজু ফাইন আখতাহু হাযা নাহাশাহু হাযা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়াছি, আল্লাহর রাসূল একবার চারকোনা বিশিষ্ট, চারটা রেখাযুক্ত একটা নকশা আঁকলেন। ভালো করে বুঝেন ভাইজানের আমার, আমার নবীজি চারকোনা বিশিষ্ট, চারটা রেখাযুক্ত একটা নকশা আঁকলেন। এই নকশার মাঝখানে লম্বা আর একটা রেখা টানলেন, যে রেখাটা দূরে সরিয়া গেছে নকশা সারিয়া, আর অতঃপর মাঝখানে ছোট্ট ছোট্ট কতগুলি রেখা টানলেন। রেখা টানিয়া অতঃপর আল্লাহর রাসূল বলেন, ফাকালা হাযাল ইনসান, মাঝখানের রেখাটা হইল মানুষ। বলেন সুবহানাল্লাহ। মাঝখানের রেখাটা হইল মানুষ, আর যে চারিদিক দিয়া যে মানুষটাকে চারিদিক দিয়া ঘেরাও করে রাখছে, যে নকশাটা চারিদিক দিয়া ঘেরাও করে রাখছে, এই নকশাটা হইল তার মন। যে মৃত্যু থেকে মানুষ কখনো বের হইতে পারে না, জওয়ান হোক, বুড়া হোক, যুবক হোক, বাচ্চা হোক, সকলেই কেউ মৃত্যু থেকে বার হইতে পারে না। ভাইজানের আমার, আল্লাহর রাসূল বলে এটা হইল তার মৃত্যু। মৃত্যু থেকে কখনোই সে বের হইতে পারে না। সে যদি ইতালিও যায় সেখানে মৃত্যু হয় না। নাই, এই বাংলাদেশের মানুষ সৌদি আরব গেছে, তার ডেড বডি দুনিয়ার মধ্যে আছে। এ ভাইজানের আমার, মালয়েশিয়া গেছে, আমি দেখেছি আমার আপনজনের লাশ এই বিদেশ থেকে, বাহির থেকে বাড়ির মধ্যে এসেছে, কার্টনের মধ্যে করিয়া, প্যাকেট করিয়া এ ভাইজানের আমার পাঠায়া দিছেন। যেখানে যায় সেখানে আজরাইল তাকে ধরবে, ঠিক কিনা ভাইজানের আমার? আল্লাহর রাসূল বলে, এ আমার সাহাবীরা ভালো করে শুনো, ভালো করে শুনো, এই মাঝখানের যে রেখাটা দূরে সরিয়া গেছে, দূরে দূরে যে সরিয়া গেছে রেখাটা, এই নকশাটা সারিয়া এই দূরে যে চলিয়া গেছে, এইটা হইল তার আশা। মানুষের আশা শুরু না বড়, শুরু না বড়। বিদেশ গেছে 10 বছর থাকতেছে, প্রতিটা মাসে প্রতিটা দিনই কল্পনা জল্পনা করে 9 বছর হইয়া গেছে, 10 বছর হইয়া গেছে, আরেক বছর থাকতাম পারি, তারপরের বছর আরেক বছর থাকিয়া যায়। আমার বাড়ি মধুপুর, আমার বাড়ি ঈশ্বরগঞ্জ, আমার বাড়ি রাজীবপুর। আমি যে যাইব একবারে চলে যাইব, আমি বাড়ি গিয়া বাড়ি ঘর করব। আমার বাবা জমিন কিনছে, মায়ের ঋণ দিছে ফুত, আর কত বিদেশ করবি, 12 বছর হইয়া গেছে। আয় রে বাবা, তোমার জন্য সুন্দরী রূপসী একটা মেয়ে, ভালো বংশীয় মেয়ে দেখিয়া রাখছি। পুত্রী আমার শরীর বেশি ভালো না, তোমারে বিয়া করাইয়া দেখিয়া যাই রে বাবা। মা রিং দেয়, বাবা রিং দেয়, দাদা দাদি রিং দেয়। দাদা দাদি কয় আর কতদিন
থাকবি, মনে চাইছে নাতিন বউ দেখতাম। ভাইজানের আমার এমন হয় কিনা, এমন হয় কিনা? আরে টাকা পয়সা কামাই করছে, 12 বছর পর্যন্ত কত কষ্ট করছে, 12 বছর পরে সে টিকিট ওয়াকে করছে, বাংলাদেশের মধ্যে আসবে, বিমানের মধ্যে উঠছে, এদিক দিয়া দুলাভাই রিং দেয়, বড় বোন রিং দেয়, ছোট বোন রিং দেয়, আপন জনেরা রিং দেয়, বন্ধু রিং দেয়, বন্ধু রে ও বন্ধু, ঈশ্বরগঞ্জে আমার বাড়ি, তোমারও বাড়ি, তুমি আমার বাল্যকালের বন্ধু, তোমার জন্য এমন সুন্দরী রূপসী মেয়ে, ভালো বংশী মেয়ে দেখছে, যে মেয়েটার মতো সুন্দরী এলাকার মধ্যে আর কেউ নাই, তোমার জন্য গেট বান্ধিয়া রাখছে, তুমি খালি নামবা, তুমি খালি প্রাইভেট কার থেকে নামবে, বিমান থেকে নামিয়া প্রাইভেট কারে উঠবে, প্রাইভেট কার থেকে নামিয়া তুমি আবার বাড়ির মধ্যে আসবে, আসলেই তোমাকে ওই গেট দিয়া ঢোকানো হবে। আমরার বাড়ি আর মেয়ের বাড়ি বেশি দূর না, আজকে বিবাহ হয়ে যাবে। এ ভাইজানেরা আমার, সমস্ত সংবাদ পাইয়া ওই ছেলেটা খুশি না বেজার? খুশি না বেজার? ওই ছেলের বাবা মা খুশি না বেজার? ছেলের ভাই বোন খুশি না বেজার? ছেলের বোন জামাই খুশি না বেজার? আত্মীয় স্বজন খুশি না বেজার? আরে আমাদের উমুকে আসবে, উমুক রে বিয়া করাইব, বাবা মা নিয়ত করছে ফুতের বধূ বাড়িতে নিবে, কত আনন্দ ফুর্তি হবে, মজার মজার খাবার খাবে, অনুষ্ঠান করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে সাবি মারিয়া দিছে, বিমান থেকে নামতে দেরি, এই ঘটনা ঘটেছে। বিমান থেকে যখন নামিয়া প্রাইভেট কারের মধ্যে উঠছে, একটা পাও দিয়া কই কেমন লাগতেছে, কই গাড়ির মধ্যে বয়, বাবা কই তোর কি হইছে রে বাবা, এত আনন্দের খুশির খবর, এ বাবা তোর জন্য সবকিছু রেডি হইয়া রইছে, তুই যাইবি, আর বরযাত্রীও রেডি আছে রে বাবা। এ বাবা কি হইল তোর? কো আব্বা আমার জীবনে এমন রূপ দেখা দেয় নাই, আমার যেন কেন ছাতির নিচ দিয়া কামড় মারিয়া ধরে, আমার যেন শ্বাসটা কেন সিনার মধ্যে বন্ধ করিয়া রাখে। আব্বা আমি আর সহ্য করতে পারতেছি না। মাকে সংবাদ শোনায়, মা মোবাইলে সংবাদ শুনিয়া চিৎকার দিয়া বলিয়া গেছে, আহারে আমার ছেলের কি হইল রে, খুশির মধ্যে কি হইয়া গেল রে, হায় হায় বাড়ি তুরি আসতে পারে নাই, রাস্তার মধ্যেই চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়। এই হইল আমাদের জিন্দেগি, ঠিক কি ভাই জানেন আমার, এই হইল আমাদের জিন্দেগি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, ফাকালাহাজাল ইনসান, মাঝখানে রেখাটা হইল মানুষ, আর চার কোণ বিশিষ্ট নকশাটা চারিদিক দিয়া ঘেরাও করে রাখছে, এইটা হইল তার মত। এই মৃত্যু থেকে কখনো বের হইতে পারে না, ঠিক কিনা? আর নকশা সারিয়া যে রেখা দূরে সরিয়া গেছে, ওই রেখাটা হইল তার জীবন, তার আশা, যা তার জীবনের চাইতেও লম্বা, ঠিক কিনা? এই ভাইজানেরা আমার, বৃদ্ধ মানুষও দেখা যায় বড় বড় আশা করে, ঠিক কিনা? আমার এই ভূতের ঘরের, আমার এই মেয়ের ঘরের নাতি নাতনিরে পড়াইতেছি, কিছু বালা মন্দ দেখিয়া যাইব, ঠিক কিনা? আসলে তার হায়াত তো বেশি দিন নাই, ঠিক কিনা ভাইজানের আমার? এ ভাইয়েরা বন্ধুরা আমার, তাই হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, বদকারের যখন মৃত্যুর সময় হয়ে যায়, যে গুনাহগার, যে নাফরমান, আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করে না, এর জন্য মৃত্যুর যখন সময় হয়ে যায়, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, আজরাইল, আজরাইল, আমার এই নাফরমান, এই বেঈমান, তারে দুনিয়ার মধ্যে খুব আনন্দের জিনিস দিয়েছিলাম, যথেষ্ট নিয়ামত দিয়েছিলাম, সুখে শান্তিতে রাখিয়াছিলাম, কিন্তু এই নাফরমানে আমি আল্লাহকে মানে নাই, দুনিয়ার নাজ নিয়ামত পাই আমারে ভুলিয়া গেছে, আমার হুকুম সঠিকভাবে সে মানে নাই, আমাকে চিনে নাই, মরতে হবে কিনা তা তার জানা থাকলেও জ্বালালায়, এমন অবস্থায় সে চলতো। এমন মানুষ আছে না নাই? 5 টাকা দিলে কিনিয়া, 5 টাকা দিয়া কিনানু
যায়, এক কাপ চা খাওয়াইলে মিথ্যা কথা বলানো যায়, এক কাপ চা খাওয়াইলে মিথ্যা সাক্ষী তারে দিয়া দেওয়ানি যায়, ঠিক কিনা ভাইজানের আমার? একটু সার্থকের জন্য মিথ্যা কথা কইতে পাগল হয়ে যায়, ঠিক কিনা? মানুষের কাছে মজা লাগানোর কারণে মিছা কথা সারাদিন বলতে রাজি আছে, ঠিক কিনা ভাইজানের আমার? হ্যাঁ ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ বলবে যাও, এই নাফরমানদের বহুত শান্তি দিয়েছি, দুনিয়ার মধ্যে বহুত সুখের সামগ্রী দিয়েছিলাম, কিন্তু সে তো আমাকে চিনে নাই, কে দিল চিনে নাই, নিয়ামত চিনছে কিন্তু আমারে চিনে নাই। আজকে যাও, আজরাইল তার রূহটাকে নিয়ে আসো, আমি তাহাকে আযাব দিব, আমি তাহাকে আযাব দিব। এ ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম সাথে 500 ফেরেশতা নিবে এবং আজরাইল এমন বিকট সুরত ধরবে, হাদিস শরীফের মধ্যে আছে আজরাইলের 12টা চক্ষু হবে, এক একটা চক্ষু ফুসকুনির মতো বড় হবে, এক একটা চক্ষু পুকুরের মতো বড় হবে, নীল বর্ণের চক্ষু হবে। 12টা চক্ষু যখন একবারে ফাঁক দিবে, ঘুরানি দিবে, যখন চক্ষুটা ঘুরাইবে, কোনো মানুষের হুঁশ থাকার কথা না। আজরাইলের চেহারা এমন বিকট হবে, আজরাইলের পাও থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, আজরাইলের এক হাত থাকবে মাশরিকে, পৃথিবীর পূর্ব দিকে, আর এক হাত থাকবে মাগরিবে, পৃথিবীর পশ্চিম দিকে। এত বিশাল হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে আজরাইলের মাথার মধ্যে যদি তামাম পৃথিবীর নদ নদী সাগরের পানিগুলি, সমস্ত পানিগুলি যদি আজরাইলের মাথার মধ্যে দেওয়া হয়, এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। এত বিশাল, এত বিশাল। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ওগো আজরাইল, তোমার কাছে পৃথিবীটা কেমন বড়? আজরাইল কো, পৃথিবীটা আমার কাছে এমন ছোট, এমন ছোট যে আমার বাম পায়ের মধ্যে, বাম পায়ের মধ্যে বৃদ্ধ আঙ্গুল আছে, এই আঙ্গুলের নখের নিচে যে গোশত আছে তার চাইতেও ছোট হইল দুনিয়া, ঠিক কিনা ভাইজানের আমার? এবার আজরাইল আলাইহিস সালাম এমন বিকট সুরত দুনিয়া, 500 আযাবের ফেরেশতা দেখতে আজরাইলের মতো দেখা যাবে, এমন আজরাইলের মতোই দেখা যাবে ফেরেশতাগুলি নিয়া। এবার যখন আসবে, ভাইয়েরা, বন্ধুরা আমার, মুর্দা এবার ওই যে ব্যক্তি মৃত্যু শয্যায় পৌঁছে আছে, যে নাফরমান মৃত্যু শয্যায় পৌঁছে আছে, এই নাফরমানকে যখন ধরবে, ভাইয়েরা, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে এই 500 ফেরেশতা, প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে তামার, প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে তামার আংটা থাকবে। এই আংটাগুলি রগ রেশার মধ্যে ঢুকাইতে থাকবে। এই আংটাগুলি ঢুকাইয়া ফেরেশতারা সারা শরীর বিদ্ধ করিয়া ফেলবে, সারা শরীরের মধ্যে আংটা ঢুকাইবে। আজরাইল ফেরেশতা লোহার গুর্জন নিয়া, আগুনে প্রজ্বলিত লোহার গুর্জন, আগুন জ্বলতেছে, এই গুর্জ দিয়া পাও থেকে ফিরাইতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে আঙ্গুলের মাথা থেকে রুহুটাকে টানিয়ে আনতে আনতে পায়ের গোড়া পর্যন্ত আনবে, পায়ের গোড়া থেকে হাঁটু পর্যন্ত আনবে, আনিয়া জায়গায় 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 বন্ধ করে দিবে, বেশি আযাব যেন হয় এই জন্য। এ ভাইয়েরা, বন্ধুরা আমার, এমন ভাবে স্থানে স্থানে বন্ধ করিয়া আযাব দিতে থাকবে। এ ভাইয়েরা, বন্ধুরা আমার, আজরাইল এমন ভাবে, আর ওই আজরাইলের সাথে ফেরেশতাগুলি আছে, এমন ভাবে সারা শরীরের মধ্যে আঘাত করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে সারা শরীরের মধ্যে যদি একটা মানুষের একটা কাঁটাযুক্ত গাছ যদি ঢুকাইয়া দেওয়া হয়, আস্তে আস্তে ফুললে যেমন আযাব হয়, তার চাইতে বেশি আযাব ইয়ার রূহ কবজ করার সময় হয়। এ ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আর এক হাদিস শরীফের মধ্যে আছে একটা জীবিত ছাগলকে, গরুকে, মহিষকে যদি জবাই না দিয়া পাও থেকে যদি চামড়া খোলা হয়, তাহলে যত কষ্ট হয় এর চাইতে 70 গুণ বেশি নাফরমানের রূহ কবজ করার সময় কষ্ট হয়। এ ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, এবার যখন রূহ বের হইতে চাইবে না, নাফরমানের রূহ বের হইতে চাইবে না, এবার
হাদিস শরীফের মধ্যে আসছে আজরাইলের আগুনে প্রজ্বলিত লোহার গর্জন ওই ফেরেশতাদের হাতের মধ্যে তামার যে আগুনে প্রজ্বলিত তামার কুড়া তামার আংটা এই আংটাগুলি কুড়াগুলি থুতার নিচে রাখবে রাখিয়া বলবে নাফরমানের রূহ বের হয়ে যা বের হয়ে যা বের হয়ে যা আর দেরি করিস না বের হয়ে যা আজরাইল যে রূহটার মধ্যে দরিয়া টান দেয় রূহটাকে যে বের করে ফেলে এমন ভাবে টান দেয় তার শরীরে সমস্ত রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যায় কলিজাটা যেন ছিঁড়িয়া যায় এমন ভাবে রূহটা বার করিয়া ফেলে রূহটা বের হইয়া এবার নাফরমানের দেহটাকে ডাক দিয়া বলে রূহ ডাক দিয়া দেহটারে কয় এ রে এ দেহ এ নাফরমান রে এই নাফরমান তুই আমাকে নাফরমানির মধ্যে লইয়া গেছিলি নামাজ পড়ার সময় যাইতি না ওয়াজ মাহফিলে যাইতি না আলেম উলামায়ে কেরামের ডাকে যাইতি না নেক আমল করতে যাইতি না কিন্তু গুনার কাজের মধ্যে আগায়া যাইতি তুই নাফরমান তুই জাহান্নামী হইলে আমারেও জাহান্নামী বানাইলে এ ভাইজানের আমার এমন ভাবে অভিশাপ করতে থাকবে এবার ইবলিস শয়তানের বাহিনী তো আমাদের পিছনে লাগা আছে না নাই আমরা যদি গুনাহ করি খুশি হয় কেনা খুশি হয় ইবলিস শয়তান আমরা যদি নেক কাজ করি তাহলে খুশি হয় কেনা আল্লাহ ঠিক কি না আল্লাহকে খুশি করবেন না ইবলিস রে আল্লাহকে খুশি করবেন না ইবলিসকে ইবলিস শয়তান এবার যখন এই রূহ কবজ হয়ে যায় এবার ইবলিস শয়তানের বাহিনী দৌড়িয়া দৌড়িয়া যায় দৌড়িয়া দৌড়িয়া যাইয়া বলে বড় শয়তানকে ও উস্তাদ উস্তাদ গো আজকে একটা আদম সন্তান রে জাহান্নামী বানাইছি চিরতরে জাহান্নামী বানাইয়া দিছি বড় শয়তানি খুশি হইয়া যায় খুশি হইয়া বাহ বাহ বলতে থাকে ভাইজানের আমার এবার ভাইয়েরা বন্ধুরা আমার রূহটা কবজ হয়ে গেল এবার তাকে যখন আপনজনেরা গোসল করাইয়া কবরের মধ্যে নিভে নাফরমানের লাশ যখন কবরের মধ্যে নেয় যত গুনাহগারী হোক আমরা কবর দেই কিনা বলেন দেখি যত গুনাহগারী হোক কবর দেই কিনা কবরের মধ্যে আযাব হয় না না হয় আমরা দেখি না ঠিক কিনা কিন্তু গুনাহগারের আযাবে কবরের মধ্যে আযাব হয় বিশ্বাস না করলে ঈমান থাকবে না ঠিক কিনা কবরের মধ্যে কত কবরের মধ্যে এমন আগুন দেখা যায় কত কবরের মধ্যে এমন দোয়া দেখা যায় এ ভাইজানেরা আমার আপনারাও পেপারের মধ্যে পাইছেন আমি নিজে স্বয়ং পাইছি মরহুম সরমালাই ফিসাব ইসহাক সাহেবের মুরিদ ছিল ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনার মুরিদ ছিল রংপুরে একজন মুন্সি ছিল সে মসজিদে ইমামতি করত তার নাম ছিল ঘুঘু মুন্সি কি তার নাম অন্য আরেকটা নাম ছিল কিন্তু তাকে মানুষ ঘুঘু মুন্সি ডাকতো কেননা মসজিদে যাইতে আইতে মসজিদের মধ্যে বসিয়া থাকলেও বাজারে গেলেও সব সময় খালি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 খালি তার মুখের মধ্যে জিকির জিকির সারা কিছু লাই আপনি জিজ্ঞাসা করছেন হুজুর আপনি কোথায় যান ও ঘুঘু মুন্সি আপনি কোথায় যান বিবি সাহেব বলছে কিরোসিন তৈলানার জন্য ইল্লাল্লাহ 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 ও হুজুর আপনি কই যান বিবি সাহেব বলছে তরকারি লাগবে ইল্লাল্লাহ 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 খালি সব সময় জিকির কোনো মানুষের সাথে দোসরা কোনো কথা নাই এই ঘুঘু মুন্সি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মানুষের নাম দিছে ঘুঘু সব সময় কোনো কথা নাই খালি গাও গাও করে খালি গাও গাও করে এই জন্য মানুষে তার টাইটেল দিছে ঘুঘু মুন্সি ঘুঘু ঘুঘু এ ভাইরা বন্ধুরা আমার
বেশি বেশি জিকির করার কারণে গুগু নামে পরিচিত হয়ে গেছে। এই ব্যক্তিকে যখন কবরে দিছে, কবরে দেওয়ার পরে ভাইজানের আমার এমন জায়গায় কবর হয়ে গেছে যে কবরটা হইল নদীর কিনারে। নদী ভাঙ্গে কিনা ভাইজানের আমার, বালিপাড়া গোদারা ঘাট দিয়া ভাঙ্গে, কালীবাজার দিয়া ভাঙ্গে, বিভিন্ন জায়গা দিয়া ভাঙ্গে না ভাঙ্গে। এই নদীর এই পাশে আসে চলে যায়, আবার ওই পাশে চলে যায়, এই দিক দিয়া সর হয়ে যায়, ওদিক দিয়া শাবক নদী হয়ে যায়, ঠিক কিনা ভাইজানের আমার। ভাঙতে 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 কবর যখন কবর পর্যন্ত চলে গেল, কবর যখন ফাটিয়া গেল, এবার গুগু মুন্সির কবর ফাটিয়া গেছে। মানুষে দেখতে পাইল লাশ বের হয়ে গেছে। আহারে এই লাশটা দেখা যায় একদম নতুন, কাপড়ের মধ্যে কোনো স্পট পরে নাই। এক মানুষে যদি এমন খবর পায়, হাজার হাজার মানুষই সংবাদ পায়ালায়, হাজার হাজার মানুষ দলে দলে সারিবদ্ধ হইয়া হায় হায় কার লাশ, কার লাশ, কার লাশ। এতদিন পরে লাশের মধ্যে কোনো কিছু হয় নাই, কাপড়টা পর্যন্ত স্পট পরে নাই। আরে কার লাশ খুঁজ হইতে হইতে বাকি থাকে না। গুগু মানুষে গুগু মুন্সির লোক আসিয়া গেল, আপন জনের আসিয়া কয়, কেউ কইরা আমার বাবা, কেউ কয় আমার চাচা, কেউ কয় আমার জেডা, কেউ কয় আমার প্রতিবেশী। হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। সকলেই মিলিয়া মুখটা যখন খুললো, কাপড়টা খুলিয়া দেখে হায় হায়, মনে হয় এখনই মরিয়া ঘুমাইয়া রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেহারার মধ্যে কোনো কিছু নাই, কাপড়ের মধ্যে কোনো স্পট নাই। ভাইজানের আমার, আবার আলেম উলামায়ে কেরাম নিয়া আবার এই কবরকে জায়গা স্থানান্তরিত করিয়া, জায়গা পাল্টায়া আবার নতুন একটা জায়গার মধ্যে দিছে। নতুন জায়গার মধ্যে দিলে আবারও নদী ভাঙতে ভাঙতে ভাইজানের আমার যখন 32 বছর পুরা হয়ে গেছে, কয় বছর, 32 বছর পরে আবার লাশ হয়ে গেল। আবারও তাকায়া দেখে গুগু মুন্সির লাশ, এখনো কোনো লাশের মধ্যে কোনো কিছু হয় নাই, এবার কাপড়ের মধ্যে কোনো স্পট পরে নাই। একবার 12 বছরের সময় হইল, আরেকবার 32 বছর হইল। যে মানুষ 12 বছরের সময় দেখেছিল, 32 বছর হয়ে গেছে, এখনো ওই মানুষ আছে। তারা দেখিয়া চিনিয়া ফেললো, এটা হলো গুগু মুন্সি। এ ভাইজানেরা আমার, নেককার হওয়ার দরকার আছে না নাই? বদকার হইলে তো আমাদের উপায় নাই। এবার বলতেছিলাম, বদকারে কি যখন কবরের মধ্যে রাখবে, কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। এক পাশের মাটি অপর পাশের মধ্যে সাফা দেওয়ার জন্য আসবে। এ ভাইজানেরা আমার, কবর অন্ধকার হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে গুনাহগারের কবর। এবার ভাইজানেরা আমার, দুইজন ফেরেশতা আসবে, মুনকির নকির, ঠিক কিনা ভাইজানেরা আমার? শুনেন নাই আপনারা? মুনকির নকির নামে দুইজন ফেরেশতা আছে। তারা আসিয়া বান্দাকে প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি? তখন বলতে পারে না। সেই গুনাহগারে বলে, লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। কেননা সারা জীবন চলছে ভুল পথে, এখন আর মৃত্যুর পরে তার মুখ দিয়া বের হবে না, মুখ দিয়া কালমা বের হবে না, মৃত্যুর সময়ও বের হবে না, কবরের মধ্যেও রবকে রব স্বীকার করতে পারবে না। ভাইজানের আমার, নবীর কবরের সাথে যোগাযোগ করে দিবে, নবীজিকে দেখাইবে, ওই যে দেখো এ গুনাহগার, ওই যে দেখো ওই ব্যক্তিকে চিননি। আমার নবীজিকে দেখিয়াও বলবে না, লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে মুনকির নকির নামে যে দুইজন ফেরেশতা, এরা এমন ভয়ঙ্কর চেহারা। হাদিস শরীফের মধ্যে আছে, মাথার চুলগুলি কুরকা কুকরা কুকরা হইয়া পায়ের পাতা পর্যন্ত লম্বা হবে, আসমান পর্যন্ত বড় লাশ হবে। ওই মুনকির নকিরের চক্ষুগুলি বিজলির মতো হবে, হাতের মধ্যে লোহার হাতুড়ি থাকবে, হাতুড়ি দিয়ে এমন ফিডা দিবে, এমন ওজন হাতুড়ি,
তামাম পৃথিবীর জিন এবং ইনসান মিলিয়াও হাতুড়িটা আলগি দিতে পারবে না, আঙ্গাইতে পারবে না। এমন হাতুড়ি দিয়া ফিরা মারবে, ফিরা দিয়া এমন মাটির নিচে নিয়ে যাবে, আবার উঠাইবে, আবার ফিরা দিবে। এমন ভাবে ওই দুইজন ফেরেশতা মুনকির নকির বলবে, হে নাফরমান, হে বেঈমান, তুই নিজেও আযাবের মধ্যে পতিত হইলি, আযাবের মধ্যে গ্রেফতার হইলি, আমরারেও কষ্ট দিলি। ওই যে দেখ উপরের দিকে চা, উপরের দিকে চায় রে, উপরের দিকে চা, উপরের দিকে চাইবে, চাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরওয়াজা খুলিয়া দিবে, জান্নাতের নাজ নিয়ামত গুলি দেখবে, হুরগিলমান দেখবে। দেখার পরে এমন পাগল পারা হবে, আরে এত সুন্দর জান্নাত। এবার দুইজন ফেরেশতা বলবে, নাফরমান, বেঈমান, তোর তকদিরেই জান্নাত ছিল, তোর তকদিরেই জান্নাত ছিল, কিন্তু দুনিয়ার মধ্যে আসিয়া দুনিয়ার পোশা গান্দা নিয়ামত পাইয়া, দুনিয়ার রং তামাশা পাইয়া, দুনিয়ার বুক বিলাস পাইয়া তুই কবর ভুলিয়া গেছস, মৃত্যু ভুলিয়া গেছস, হাসর ভুলিয়া গেছস। আজকে তোর জন্য ওই জাহান্নাম তোর জন্য বাসস্থান, আর ওই জান্নাত তোর জন্য হারাম করা হয়েছে। ওই জান্নাত তোকে দেওয়া হবে না, কেন তুই দুনিয়ার আসার পরে নেক আমল খরচ নাই। এবার বলবে নিজ দিকে চা, নিজ দিকে চা, নিজ দিকে চাইবে, নিচের দিকে জাহান্নামের দরজা খুলে দিবে, ৭৭টা দরজা খুলবে। খোলার পরে বলবে, নাফরমান, এ বেঈমান, এই যে চা, এই জাহান্নাম হইল তোর জন্য। এবার হাদিস শরীফের মধ্যে আছে ৭৭টা দরজা দিয়া ধোঁয়া বের হইতে থাকবে, আগুন আসতে থাকবে তার কবরের মধ্যে। এমন আযাব হবে, এই আযাবে আযাবে কবরের জিন্দেগি যাবে। এ ভাইজানেরা আমার, আর যদি নেককার হয়, হাদিস শরীফের মধ্যে আছে, নেককারদের রূহ কবজ করার সময় আল্লাহ তাআলা বলবে, আজরাইল, আমার বন্ধু, আমার ওলির রূহটাকে কবজ করো, আমার ওলির রূহটাকে নিয়ে আসো। আমার ওলিরে বহুত আমি দুনিয়ার মধ্যে কষ্ট দিয়েছি, আমি খুশি না খুশি উভয় অবস্থায় পরীক্ষা করেছি, পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে গেছে। আমার এই দুস্তরে তুমি নিয়ে আসো, আমি তারে শান্তি দিব, দুনিয়ার কষ্ট থেকে সে মুক্তি পাইয়া যাইবে। আজরাইলের সঙ্গে ৫০০ রহমতের ফেরেশতা আসবে, এক একটা ফেরেশতার হাতের মধ্যে ভাইজানেরা আমার ফুলের তোড়া থাকবে, রাইহানের ফুলদানি থাকবে, রাইহানের ফুলদানি। আর হযরত আজরাইলের হাতের মধ্যে থাকবে কি? আজরাইলের হাতের মধ্যে থাকবে সাদা রুমাল, মেশকো আম্বর দিয়া ঘ্রাণযুক্ত করানো সাদা রুমাল থাকবে। সাদা রুমাল খানা নিয়ে আজরাইল মাথার কাছে বসবে। ওই রহমতের ফেরেশতা ৫০০ জন ফেরেশতা চারিদিক দিয়া ঘেরাও করে বসবে। বসিয়া রাইহানের ফুলদানি থেকে এক একটা ফুলদানির ২০ প্রকার রং হবে, এক একটা রং থেকে ২০ প্রকার ঘ্রাণ বের হবে। এমন ঘ্রাণ হবে জীবনে এমন ঘ্রাণ কোনোদিন পায় নাই। ওই নেককারকে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারে দেখো না তাকাইয়া, তোমার ভাগ্য কত বালা, তোমার নেক আমল কত সুন্দর, তোমার নসিব কত বালা, তোমার রূহটার জন্য কত আনন্দ। আসো না, বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও। এবার ফেরেশতা ডেকে ডেকে বলবে, এক এক ফেরেশতা এক এক সংবাদ জানাইবে, হে আল্লাহর বান্দা, তোমার জন্য জান্নাতের মধ্যে কত সুন্দর খাবার, তোমার জন্য জান্নাতের মধ্যে হুরগিলমান, তোমার জন্য জান্নাতের মধ্যে আরামায়েশ। ভাইজানের আমার, দেখছেন না জামাই বিয়া করতে যখন যায় কানে কানে কয়, বন্ধুরা, আরে তোর হুরের খুব নাম দাম আছে, তোর শ্বশুর বাড়ি, এদের বংশের স্ট্যাটাস খুব ভালো, এরা বংশীয় মানুষ, যত কয় ততই খালি আনন্দ পায়, ঠিক কিনা? আরেকজনে আসিয়া কয়, তোর বিবিও বলে খুব সুন্দরী হবে, এমন সুন্দরী মধুপুর আর নাই, ঠিক কিনা? এ ভাইজানের আমার, বললে খুশি হয় না বেজার হয়? ফেরেশতারা নেককার বান্দার কানে কানে কয়, এই আল্লাহর বান্দারে, তোমার জন্য জান্নাতের মধ্যে হুরগিলমান অপেক্ষা করছে, সুন্দর সুন্দর নাচ নিয়ামত অপেক্ষা করছে, তোমার জন্য কোনো কিছুর অভাব নাই। যত কয় এমন ভাবে তার রূহটাকে কবজ করা হয়, এমন ভাবে কবজ করা হয়। হাদিস শরীফের মধ্যে আছে, শিশু বাচ্চা যেমন মার স্তন থেকে দুধ পান করে, দুধ পান করার সময় যেমন ঘুমাইয়া যায়,
এমন ভাবে ওই ব্যক্তি ঘুমাইয়া যায়, খুঁজ পায় না কোন দিক দিয়া রূহ বের হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ভাইয়েরা, বন্ধুরা আমার, রূহটা যখন বের হইয়া গেল, এবার রহমতের ফেরেশতারা স্বাগতম জানাইতে থাকে রূহটা নেওয়ার জন্য, আজরাইলের কাছ থেকে রূহ নেওয়ার জন্য। হযরতে জিবরাইল ফেরেশতা 70,000 রহমতের ফেরেশতা নিয়া ইস্তেকবাল করতে থাকে, শুভেচ্ছায় স্বাগতম স্বাগতম জানাইতে থাকে। ভাইজানেরা আমার, আগাইয়া স্বাগতম জানাইয়া রূহটাকে নিয়ে যায়। রূহটাকে যখন নিয়ে যায়, ভাইজানেরা আমার, নেককারের রূহ বডিটাকে বলে, দেহটাকে বলে, তুমি কত ভালো, তুমি কত ভালো, তুমি জান্নাতবাসী হইছো, আমারেও জান্নাতবাসী বানাইছো। মাটি দিয়া, যে মাটি দিয়া হারতো, এই মাটিগুলি চিৎকার করিয়া কান্দে, আল্লাহ, এই মধুপুরে কত ব্যক্তি ছিল, রাজীবপুরের মধ্যে কত মানুষ ছিল, তোর মধ্যে তোমার এই বান্দা যে কত ভালো ছিল, আমি মাটির মধ্যে লড়াচড়া করতো, আমি মাটির মধ্যে সে হাঁটাচুরা করতো, আজকে তুমি এই বান্দারে নিয়ে গেছো, আমি মাটি, তার জন্য দোয়া করি গো আল্লাহ, তাকে তুমি জান্নাত দাও, তাকে তুমি জান্নাত দাও। যে গাটলা দিয়া গোসল করতো, এই গাটলাও দোয়া করে, যে মাটি পাড়া দিত, এই মাটি দোয়া করে, মানুষও দোয়া করে। আরে কি বালা মানুষ আছেন রে, এমন মানুষ আমাদের মহল্লায় নাই, এমন মানুষ আমাদের ইউনিয়নের মধ্যে নাই, ঠিক কিনা? এমন জীবন করিও গঠন, শাশুড়ালে হবে মাটি, এমন জীবন করিও গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন আরে করিও না গঠন, মরিতে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ঠিক কিনা? এমন জীবন গঠন করো না, তুমি মরিয়া গেলে তোমার জন্য তারা হাসবে, আর এমন জীবন গঠন করো, তুমি মরলে তারা তোমার জন্য কানবে। ঠিক কিনা? সুবহানাল্লাহ। আজকে যদি আপনাদের ঈশ্বরগঞ্জের আলেমরা মারা যায়, আজকে যদি আলামিন সাহেব মারা যায়, আজকে যদি এই হযরত মারা যায়, আজকে যদি বরিয়াটির হুজুর মারা যায়, আজকে যদি আবুল ফজল সাহেব হুজুর মারা যায়, আপনাদের এলাকার মানুষ কানবে কিনা বলেন দেখি? ইসলামপুরের নাজেন সাহেব হুজুর মারা গেছে, উনি যখন বিদায় হয়ে গেছে, মহিলারাও কানছে। ঠিক কিনা? সোহাগীর হুজুর বিদায় হয়েছে, মহিলারাও কানছে, বাচ্চারাও কানছে, আমাদের এলাকার বাতি নিভিয়া গেছে। ঠিক কিনা ভাইজানের আমার? এ ভাইরা, বন্ধুরা আমার, যত বড় বড় আলেম এই এলাকা থেকে বিদায় হয়ে গেছে। ফাকুন্দিয়ার হুজুর বিদায় হয়েছে, সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কানছে। বালিয়ার ফিসা হুজুর বিদায় হয়েছে, জানাজার মধ্যে এমন মানুষ ময়মনসিংহে মনে হয় জীবনে হয় নাই, এত মানুষ হয়েছে, কানছে, এত মানুষের সুখের বাণী বলছে। বড় মসজিদের হুজুর বিদায় হয়েছে, বড় মসজিদের ইমাম সাহেব হুজুর বিদায় হয়েছে, কত মানুষ কানছে। আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি হযরতের জানাজার মধ্যে আমি ওদন ছিলাম, হুজুরের জন্য কত আলেমে কানছে, কত ছাত্ররা কানছে। আমি নিজেও বাবার মার চাইতেও কান্দা কম আসছে না, এমন কান্দা কানছি। কত হাফেজে কানছে, আলেমে কানছে। আমি সব দুনিয়া থেকে বিদায় হয়েছে, জানাজার মধ্যে গেছি, আলেমদের কান্দার রুল ভরে গেছে, আমাদের উপর থেকে আমাদের ছায়া চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের দিকে তাকায়া থাকতাম তারা কি বলে, ওই দিকে তাকায়া তাদের কমন অনুযায়ী চলতাম। আজকে আমাদের উপর থেকে মুরব্বি বিদায় হয়ে গেছে। একটা আলেম যখন বিদায় হয়ে যায়, ওই এলাকাটা অন্ধকার হয়ে যায়, ওই এলাকাটা একবারে অন্ধকার হয়ে যায়। ঠিক কিনা ভাইজানের আমার? এ ভাইয়েরা, বন্ধুরা আমার, মাটিও কাঁদে, বাতাসেও কাঁদে, যেই জায়গায় অবস্থান করতো জায়গাগুলি কাঁদে, সকলেই কাঁদে। ঠিক কিনা ভাইজানের আমার? ডাকাত যদি মারা যায় তাহলে সবাই কান্দে না? ঠিক কিনা? সুর যদি মারা যায়, সন্ত্রাস যদি মারা যায়, মানুষকে যারা জ্বালায় তারা যদি মারা যায়, তাহলে কেউ কান্দে না? ঠিক কিনা ভাইজানের আমার? এমন জীবন করিও গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা ভাইজানের আমার? এ ভাইয়েরা, বন্ধুরা আমার,
ওই নেককার ব্যক্তির রূহটা নিয়ে গেল। তাকে যখন আপনজনেরা গোসল করানোর জন্য যখন তাকে গরম পানি করিয়া, কুসুম গরম পানি করিয়া গোসল করানোর জন্য যখন নেয়, যখন কাজ করাইতে চায়, ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা আগেই কাজ করাইয়া দেয়। সুবহানাল্লাহ। যখন ওই ব্যক্তিকে সাবান লাগাইতে চায়, ফেরেশতারা আগেই জান্নাতের সাবান লাগাইয়া দেয়। যখন এই আল্লাহর বান্দাকে, আল্লাহর ওলিকে যখন গোসল করায়, ফেরেশতারা আগে জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়। এই ভাইজানের আমার যখন খুশবু লাগায়, ফেরেশতারা আগেই খুশবু লাগায়। যখন আপনজনেরা কাফনের কাপড় পরায়, ফেরেশতারা জান্নাতের পোশাক পরায়। এই ভাইজানের আমার যখন তাকে কাঁধে লইয়া জানাজায় দেয়, এই 500 ফেরেশতা জানাজায় শরীক হইয়া যায়। সুবহানাল্লাহ। লাইন ধরিয়া মুর্দা ব্যক্তির ওই আল্লাহর ওলির বাড়ি থেকে কবর পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, তোমার এই ওলিকে তুমি জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দাও, কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। এমন ভাবে দোয়া করতে থাকে, ইস্তেগফার করতে থাকে। এবার কবরের মধ্যে রাখিয়া যখন আপনজনেরা ফিরিয়া যায়, হাদিস শরীফের মধ্যে আছে, কারানি আলিহিম, ওই মুর্দা ব্যক্তি কবরবাসী গো আপনজনদের জুতার আওয়াজ শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। মানুষ মরলো না, স্থান পরিবর্তন করলো। এ ভাইজানের আমার, এবার যখন কবরের মধ্যে রাখি আসলে ভাইজানের আমার, কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়, কবরটা প্রশস্ত হয়ে যায়, বিশাল বড় হয়ে যায় কবর। এবার ফেরেশতা আছে মুনকার নাকির আসিয়া কয়, হে আল্লাহর বান্দা, তোমার জন্য সুসংবাদ, তোমার কবরটাকে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দেওয়া হইল। উপরের দিকে নিচের দিকে চাও, দেখবে নিচের দিকে জাহান্নাম, এটা থেকে তোমাকে মুক্তি দেওয়া হইছে। উপরের দিকে চাও, দেখবে জান্নাত, এই জান্নাতের মধ্যে তোমাকে স্থান দেওয়া হইছে। আল্লাহ বলবে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দাও, কবরটার সঙ্গে জান্নাতের যোগাযোগ করে দিবে। জান্নাতের হাওয়া, জান্নাতের আনন্দ উল্লাস সবকিছু দেখতে পায়, জান্নাতের নাজ নিয়ামত গুলি দেখতে পায়, জান্নাতের সবকিছু কবর থেকে পাওয়া যায়। কবর থেকে পাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আমার বান্দার জন্য ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا ولوالدي ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم أموات إنك مجيب الدعوات আয় আল্লাহ তাআলা, আমি কাঙ্গাল গুনাহগার। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এত রাত্র পর্যন্ত বহুত আলেম উলামায়ে কেরাম, বহুত বুজুর্গানে দিন আয় আল্লাহ আলোচনা করে গেছে। শেষবারের মতো আমি অদম, আমি নাফরমান। আয় আল্লাহ, তোমার দরবারে তোমার বান্দাদেরকে নিয়ে কনকনে শীতে, আয় আল্লাহ কনকনে শীতের মধ্যে কত কষ্ট করে তোমার বান্দার আলোচনা শুনছে। আয় আল্লাহ, পাগল পাড়ার মতো বসিয়া রয়েছে। আল্লাহ, তোমার বান্দাদের হাতের উসিল্লা করিয়া আমি গুনাহগারকে মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা এখানে আছি সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আয় আল্লাহ
যিনারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আয় আল্লাহ বহুত মনে বড় আশা নিয়া, মনে বড় বাসনা নিয়ে আল্লাহ এই মাহফিলের আয়োজন করছে। আয় আল্লাহ এখানে যুবক ভাইরা, আয় আল্লাহ এখানে আলেম আছে, মঞ্চের মধ্যে যে আলেম আছে উনারা বহুত কৌশল করিয়া, বহুত বুঝাইয়া শুনিয়া, বহুত চেষ্টা করিয়া আয় আল্লাহ উনারা মিলেমিশে মহাব্বতে এই মাহফিলের আয়োজন করছে। একটা মাহফিলের আয়োজন করা সহজ নয়, বড় কঠিন। আয় আল্লাহ তোমার বান্দারা বহুত কষ্ট করেছে, দিনে রাত্রে পাও মাটিত লাগাইতে পারে নাই, এত কষ্ট করেছে গো আল্লাহ। তুমি তাদের শ্রমকে কবুল করো, কষ্টকে কবুল করো। আয় আল্লাহ যিনি টাকা পয়সা দিয়েছেন ফকির সাহেব আল্লাহ তিনাকে নেক হায়াত দান করো, যে যতদিন বেঁচে থাকে ততদিন উনাকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ। আয় আল্লাহ ঈমান দান করো, ইয়াকিন দান করো। আয় আল্লাহ উলামায়ে কেরামকে ভালোবাসার তৌফিক দান করো, উলামায়ে কেরামদেরকে নিয়া আরো মাহফিল করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ এই ফকির বাড়ির ভাইজানেরা বহুত কষ্ট করছে, আয় আল্লাহ বহুত এই মা বোনেরা কষ্ট করছে, আয় আল্লাহ বহু দূর থেকে ভাইজানেরা আসছে, মা বোনেরা পর্দার আড়ালে বসিয়া শুনছে। আয় আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি কবুল করে নাও, আয় আল্লাহ প্রত্যেকটা ভাইদেরকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, আমলে জিন্দেগি দান করো। আয় আল্লাহ অনেকেই আমার মতো মা হারাইছে, অনেকেই বাবা হারাইছে, বাবার মতো কেউ নাই, মার মতো কেউ নাই। আয় আল্লাহ আমার মাকে হারাইছি 12 বছর হয়ে গেছে প্রায়, এখনো মার কবরের পাশে দিয়া যায়, মনে হইলে আর ঠিক থাকতে পারি না। আল্লাহ আয় আল্লাহ মার মতো কেউ নাই, বাবার মতো কেউ নাই, মা বাবা হারায়া যারা হাত উঠাইছে কতদিন ধরে মারে দেখি না, এই সোনার চেহারা দেখি না, কত মানুষ দেখি মারে দেখি না। আল্লাহ মারে কবরে আযাব দিও না আল্লাহ। মৃত্যু সজ্জায় যখন হইয়া গেছিল, ক্যান্সারের রোগে আক্রান্ত হয়েছিল, বারে বারে বলছিল বাবা এ বাবা আমি মনে হয় বাঁচবো না, বাবার কেমনে যাইব কবরে, বাবা কেমনে অন্ধকার কবরে থাকবো, আর জীবনে তোমাদের চেহারা দেখবো না রে বাবা। হে বাবা কেমনে যাবো রে বাবা, কেমনে যাবো তোমাদের ছাড়িয়া। আয় আল্লাহ আমার মতো মা হারাইয়া যারা হাত উঠাইছে আল্লাহ মাফ কইরা দাও, ক্ষমা কইরা দাও। মারে তুমি আযাব দিও না আল্লাহ, বাবারে আযাব দিও না আল্লাহ, দাদা দাদিরে আযাব দিও না, নানা নানিরে আযাব দিও না, শ্বশুর শাশুড়ি যাদের কবরে আযাব দিও না। আয় আল্লাহ ভাই বেরাদর যাদের কবরে, ফুফা ফুফু ফুফা ফুফি যাদের কবরে, খালা খালু যাদের কবরে, আয় আল্লাহ সকল কি তুমি মাফ করে দাও, সকল কি তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ মঞ্চে যে আল্লাহ হযরতরা হাজির আছে, দুইজন আলেম বহুত কষ্ট করছে, আয় আল্লাহর একজন চেয়ারে বসে আছে আলামিন সাহেব, আলামিন আনোয়ারি সাহেব, হযরতে বহুত কষ্ট করেছে, আমাকে মহাব্বত করে আনছে, ভাইজান যাইতেই হবে, আমাদের এলাকায় মনে আশা ভরসা, গেলে সকলেই খুশি হইবে। আল্লাহ আমি অদম গুনাহগার আসতে পারছি, তোমার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি, আল্লাহ আমি গুনাহগারকে তুমি মাফ করো, এই আলেমদের বাবা মাকে মাফ করো,
আলেমদেরকে মর্দে মুজাহিদ বানাও। আয় আল্লাহ এই দেশের চেহারা হিসাবে কবুল করো। এদেরকে আরো বেশি বেশি দিনের মাহফিলগুলি যেখানে হয় সেখানে সাহায্য সহযোগিতা করার তৌফিক দাও। ফকির ভাইয়ের এই ফকির বাড়ির ভাইদেরকে তুমি হেদায়েত করে দাও। আল্লাহ ফকির সাহেবকে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিও। উনার আম্মা আব্বারে মাফ করো, দাদা দাদিরে মাফ করো, নানা নানিরে মাফ করো, উনার বংশধর মাফ করো, জিন্দা মুর্দা সকলকে মাফ করো। আয় আল্লাহ এখানে যে তো আর কোনোদিন গান বাজনা না হয় গো আল্লাহ, আর কোনোদিন যেন না হয়। আয় আল্লাহ তাদের মনকে নরম করে দাও, তারা যেন আলেমদের প্রতি আশিক হইয়া যায়। যারা আলেমদেরকে ভালোবাসে তারা নবীরে ভালোবাসলো। নবী বলে যারা আমারে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমরা দুনিয়ায় থাকবো না, একদিন না একদিন বিদায় হইয়া যাইব। ইমানের শহীদ নিও, আমাদের জবানে কালিমা তৈবা পড়াইও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।